আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আজকে যে ভিডিওটি দেখছেন এটি কুলসোনা আল মসজিদুল জামিউ সানি কুলসোনা দিঘিরপাড় জুম্মা মসজিদের একটি রাত্রের ভিডিও। এখানে ঈশা নামাজের পরে বড়দের যে পড়াশোনার ব্যবস্থার কথা বলেছিলাম সেটাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পড়াশোনা শুরু হয়েছে। এখানে অনেক রকম বয়সের ছাত্র রয়েছে, আপনারা দেখছেন। এরকম উদ্যোগ আমি প্রত্যেকটা গ্রামে প্রতিটা মসজিদে যাতে কমিটি নেয় সেই দিক দিয়ে আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের কুলসোনা দিঘিরপাড়বাসীর কাছে আবেদন, আপনারা রাত্রে ছেলেদের বড় ছেলেদেরকে এখানে পাঠান। যারা কোরআন পড়তে জানেন না তারা আপনারা আসুন, এখানে কোরআন পড়া শিখুন এবং ইসলামের ন্যূনতম জ্ঞানটুকু এখান থেকে অর্জন করুন। আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পথে চলবেন, সেগুলো অন্ততপক্ষে এটুকু এখান থেকে জেনে যান। এই বলে আমি সকলের কাছে দোয়া কামনা করে পরবর্তী কথাগুলো শোনার অনুরোধ করছি। আপনারা সকলেই আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের মসজিদে যে রাত্রে পড়াশোনার যে ব্যবস্থার কথা বলেছিলাম, মাশাআল্লাহ আমাদের পড়াশোনা চলছে অনেক দিন ধরেই। এখন আল্লাহর রহমতে আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে কতগুলো ছাত্র। এই দেখেন আমাদের ইমাম সাহেব, উনি কত আগ্রহের সাথে ছেলেদেরকে হাতে কলমে শেখাচ্ছেন। তো মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদের ইমাম সাহেবকেও খুব ধন্যবাদ যে উনি এত সময় দিচ্ছেন, আসরের পরে সময় দিচ্ছেন, আবার আমাদের এশার পরে এরকম সময় দিচ্ছেন। উনি তালিমও মাঝে মাঝে করছেন। তো উনি মসজিদকে সত্যিই খুব লক্ষ্য রাখছেন, আমরা দেখছি। তার সঙ্গে আমাদের কাছে খুবই ছোট একটা ছাত্র রয়েছে, আমাদের হুদা চাচা। তো উনি সূরা ফাতিহার তিলাওয়াত করে অর্থ সহ শোনাবেন, আপনাদেরকে একটু শুনবেন। শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মতো যারা আমলোক আছেন, নামাজ পড়ে পড়ে কপালে ভেটা পড়ে গেছে, কিন্তু দু হাঁটুও ভেটা পড়ে গেছে, কিন্তু সূরা ফাতিহা যে পড়ছি আসল অর্থ আমরা বুঝি না। পড়তে হয়, পড়ছি, বোঝানোর সাথে বলছি। যেমন কোনো পার্টির মিছিল বেরোলে সামনে একজনকে পতাকা ধরিয়ে দেয়, রোগা পটকা মানুষকে দিয়ে তাকে বলতে বলে আমাদের দাবি মানতে হবে, আমাদের সুযোগ দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। পাশ থেকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই শোনো, কি তোমার কি দাবি আছে, কি জানি, তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে আমাদের দাবি মানতে হবে, আমাদের সুযোগ দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, মানেটাই আমরা জানি না। আচ্ছা, আর একটা উদ্দেশ্য বোঝানোর জন্য বলছি। মহিদুলের বাড়িতে একটা টিয়া পাখি ঝুলানো আছে, আমি গেলাম, টিয়া পাখিটা বলছে বসতে দে বসতে দে বসতে দে। তা আমি খুব গর্ব হলাম, আরে বাবরে মহিদুলের বাড়িতে একটা টিয়া পাখি আছে। আমি ঢুকলাম, সঙ্গে সঙ্গে বলছে বসতে দে। তা যাকে বলছি সে বলছে চল তো পাখিটাকে গিয়ে একবার ঘটনাটা জানি ভালো করে। তো পাখিটাকে বলছে এই বসতে দে মানে কি? তা পাখিটা বলছে কী জানি, আমার মালিক বুলি শিখিয়ে দিয়েছে, তাই আমি বলছি বসতে দে বসতে দে। তাই আপনাদেরকে, আমাদের মতো যারা আমলোক আছেন তাদেরকে আমি বলার উদ্দেশ্য এটাই যে আমরা ওই রকম সারা জীবন আলহামদু সূরা পড়ে গেলাম, সূরা ফাতিহা, কিন্তু এর আসল অর্থই বুঝেন, ওই আমাদের দাবি মানতে হবে আর বসতে দে বসতে দে। এবার বোঝানোর সাথে আমরা না ভুলে স্বাদ পাবো না। বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। আসল অর্থ, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্যের প্রার্থনা করি। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমার প্রশংসা করো, করার পর তোমরা আমার কাছে আবার এই জিনিসটা চাও, সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। আসল তারপরেটা বলছে এবার আমাদের সমস্যাটা এবার আল্লাহর কাছে চাইবো, আল্লাহর প্রশংসা করলাম। এবার আমার সমস্যা কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখানে আরেকটা কথা বলি, আমাদের মতো আমলোক যারা পড়ি আমরা মনে করি মৌলভী সাহেবরা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তা আমরা বলে ফেলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যারা আমরা শুনে শিখেছি। আর যারা পড়ে শিখেছে তারা বলে তল, তৈ লাম জবর তল। তাহলে আমলোকদেরকে আমরা বলছি যারা নামাজ পড়েন, সূরা ফাতিহাটা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন।
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেটা তোমার অনুগ্রহ প্রতাপদের পথ, যেটা নবীজি সাহাবারা আরও আমাদের পূর্বপুরুষরা গিয়ে আল্লাহর কাছে পুরস্কৃত হয়েছে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, তারা আল্লাহর উপর খুশি হয়ে গেছে, অনুগ্রহ প্রাপ্তদের পথ। এবার এখানে আবার আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে তোমরা বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যেমন হারুন, কারণ ওই ফেরাউন, এদের কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি ওইভাবে অভিশপ্ত হয়ে চলে যাই, তাদের বন্ধু হয়ে যাব, যাতে তাদের বন্ধু না হয়, যাতে আমরা তাদের কাছ থেকে সেপারেট হতে পারি, তার জন্য সূরা ফাতিহার একটা মূল অর্থটা আমাদেরকে জানতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্টকারী পথিকদের পথে নয়। আমিন, আমরা অনেক সময় আসতে বলি, কিন্তু আমিন শব্দটা একটু জোরে বলে কি হয়? আমিন। আল্লাহ যে কথা বললাম তুমি কবুল করো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আপনারা এতক্ষণ আমাদের হুদা চাচার কাছ থেকে শুনলেন। উনি একজন অতি সাধারণ মানুষ, তিনি নিজের কাজকর্ম নিয়ে থাকেন, তার সাথে সাথে যে ইসলামকে শেখার একটা আগ্রহ, একটা চেষ্টা ওনার রয়েছে, সেটা আপনারা সকলেই ওনার কথা শুনে বুঝতে পারলেন। উনি কোনো মাদ্রাসা মক্তবে না পড়াশোনা করেও আজকে এই বয়সে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, সেটা আপনাদের সামনে ছোট্ট একটা নিদর্শন মাত্র উনি তুলে ধরলেন। তার সাথে আমি এবং আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। আমাদের এখানে যেসব আরও ছাত্ররা রয়েছে সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন ইসলামকে সঠিকভাবে চিনতে পারে, জানতে পারে এবং সঠিকভাবে কোরআনটা যেন পড়তে পারে, অন্ততপক্ষে এইটুকু যেন হয়। আর আমাদের ইমাম সাহেব রয়েছে আমার পাশেই, আপনারা দেখতে পাচ্ছেন, উনি খুবই সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটা ইমাম সাহেবকে পেয়ে আমরা অনেকেই খুশি। তো আমাদের এই মক্তবে রাত্রে যে মক্তব চলছে বড়দের জন্য, বিশেষ করে এটা আমরা আয়োজন করেছি যে বড়রা এসে দিন শিখুক। তো ছোট আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, ছোট ছেলে রয়েছে, এরা ক্লাস 6, 7, 8-এ কেউ পড়ে, কেউ 9-এ পড়ে, এরকম ছেলে হয়তো আছে। তো আমরা চাইছি যে বড় ছেলেরাও আসুক, তার সাথে বয়স্ক মানুষরা আসুক, আমাদের এই মক্তবে এসে পড়াশোনা করুক, ইসলামটাকে চেনার চেষ্টা করুক এবং ন্যূনতম জ্ঞান অন্ততপক্ষে আপনার অর্জন করতেই হবে ইসলামের। এই দাওয়াত আপনাদের কাছে রইল। আমরা কুলসোনা দিঘির পাড় জুম্মা মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিলাম। কাল কিয়ামতের মাঠে আমাদেরকে যাতে গ্রেপ্তার না হতে হয়, এই জন্য আপনাদেরকে আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কষ্টে পড়বেন, বিপাকে পড়বেন, কারণ সেই দিন আল্লাহ কিন্তু আপনাদেরকে কৈফিয়ত করবে যে তোদের কাছে কি কেউ বলে নাই, তোদের কাছে শেখার জন্য কেউ বসে নাই, তোরা গিয়েছিলি। এই কথা যখন আপনাকে বলবে, আপনি কিন্তু বিপাকে পড়বেন। আপনাকে বাম হাতে আমলনামা নিয়ে কিন্তু জাহান্নামে যেতে হবে, এটা চিন্তা ভাবনা করবেন খুব। তাই আপনাদেরকে সেই দিনকে বাঁচানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, এই চেষ্টা করছি। আপনারা সকলেই আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।